আমি কিছু পারি না। আপনি এই অ্যাকাউন্টে এতগুলো টাকা ছিল, টাকাগুলো কি করেছিস? ভাই সত্যি আমি কিছু জানি না, কিন্তু ওই দিন আপনার মেরে যখন কিডন্যাপ করে নিয়ে গেছিল আমি গুন্ডা পাসওয়ার্ড দিয়েছিলাম। এক্ষুনি এখান থেকে বের হবি। তুমি আমার হাজবেন্ড, এটা পরিচয় দিতে আমার আর কোনো সমস্যাই রইল না। আমি এখন প্রাউডলি বলতে পারবো যে আমার হাজবেন্ড একজন এডুকেটেড পারসন। শোনেন, সময় কম, যা বলি দ্রুত মাথায় গেঁথে নেন। জি বলেন। বটতলা বস্তির স্কুল খোলার ব্যাপারে আবেদন কি কেউ করেছে? হ্যাঁ জি জি জি। শোনেন, ওই ম্যাডাম যাচ্ছে, সাথে আমাদের সে যাচ্ছে আর যাচ্ছে। কি বলেন? স্যারের সাথে আসছেন? আসসালামু আলাইকুম ম্যাডাম। নিশ্চয় তোমার সালাম দিছে। আসুন আসুন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম 13 নম্বর পর্বটি আপনারা কবে দেখতে পাইবেন এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড হইবে। থাকছে আজকের বিস্তারিত ভিডিও। আশা করি তথ্যটি জানার পর সবার আগে আপনি দুনিয়া টাকার গোলাম 13 নম্বর পর্বটি দেখতে পারবেন। আর হ্যাঁ, আপনারা কি চান এই 3টি পর্ব আপলোড হোক? যদি আপনারা চান সপ্তাহে 3টি পর্ব আপলোড হোক, তাহলে মোদের চ্যানেলটি সাবস্ক্রাইব হরিয়া এক্ষুনি নোটিফিকেশন অন হরিয়া দেন। খুব শীঘ্রই মোদের চ্যানেলের যদি সাবস্ক্রাইবার খুব দ্রুত বাড়তে শুরু করে, তাহলে আমরা সপ্তাহে 3টি পর্বের আপডেট লইয়া আমো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু হরণের আগে আপনাগো কাছে একটি অনুরোধ, মোদের ভিডিওটি বাংলাদেশের কোন জেলা দিয়ে দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখবেন এবং আপনাগো প্রিয় জেলা কোনটি হেটাও লিখবেন। অথবা দেশের বাইরে দিয়ে যদি দেখা থাকেন, তাহলে আপনাগো প্রিয় দেশটি অথবা ভালোবাসার দেশের নাম কমেন্টে লেখেন। আমরা আপনাগো নাম এবং জেলার নাম সামনে লইয়া আসার চেষ্টা করমু। যেমন মোদের গত ভিডিওতে কমেন্ট করছিলেন সৌদি আরব থেকে রাজ্জাক, দুবাই থেকে কোভিড, মালয়েশিয়া থেকে রিহাদ এবং কুয়েট থেকে নূর হোসেন। আপনিও যদি চান আপনাগো নামটি এইভাবে মোদের ভিডিওর মাধ্যমে কওয়া হোক, জেলার নাম, আপনাগো নাম অবশ্যই কমেন্টে লিখবেন। তো বন্ধুরা, চলেন এবার শুরু করা যাক মোদের 12 নাম্বার পর্ব লইয়া সংক্ষিপ্ত রিভিউ এবং পর্বটি কবে আসতে চলেছে সেই সম্পর্কে কিছু তথ্য। ও মনের হরের ভাই ও বোনেরা, 12 নম্বর পর্বের শুরুটা কিন্তু আসিল একদম চোহে দেহনের মতো, একবারে ফাড়াফাড়ি। আমরা দেখিতে পাইলাম শেহজাদ হগলের সামনে প্রমাণ হরিয়া দিল যে হে আসলে একটা হাইলি এডুকেটেড পারসন, মানে মস্ত বড় শিক্ষিত পোলা। হ্যার মুখের ওই খটমটে ইংরেজি হুইন না তো হগলের আক্কেল গুরুম হয়ে গেছে। হাসা কথা কইতে কি ভাই, এই সিনটা যখন মগর নিজের চোহে দেখতাছিলাম, মোরে নিজের বুকটাও গর্বে একটারে 10 হাত ভইরা উঠছিল। একটা মানুষ যতই বিপদে পড়ুক না কে, হ্যার ভিতরের আসল শিক্ষা আর বংশের পরিচয় কি আর ছাই চাপা দিয়া মেচোহে লুকাইয়া রাখা যায়?
হে কি আর অমনে ওরে। আচ্ছা মগো দেশের ভাই বেরাদরেরা, আপনাগো কাছে একটা সোয়াল করি, এই সিনটা আপনাগো কাছে কেমন লাগছে কনসেন? আপনারা কি আগের দিয়েই আন্দাজ করতে পারছিলেন যে মোদের এই বোলাছলা সোজা সরল গোলামের পেটের মধ্যে এত বড় একখান শিক্ষিত জাদ্রেল মানুষ লুকাইয়া রইছে? মোরের তো মনে হয় আপনাগোর মধ্যে শতকরা 90 জনই এইটা স্বপ্নেও ভাবতে পারেন নাই। মুই কি ঠিক কইছি না ভুল কইছি? কমেন্ট হরণ্যা বক্সে আপনাগো মনের কথাটা কিন্তু একদম ভুলবেন না জানাইতে। তবে মোদের গোলামের এই ক্যারামতি আর ফটফটাইয়া ইংরেজি কন দেখা চারপাশের ওই শয়তান স্বার্থপরগুলার মুখ একবারে চুন হয়ে গেছিল, যেন তেনারা কালা মুখ দেহনের আর কোনো জায়গাই পাইতেছিল না। একমাত্র ফাতেমা আর হ্যার বুড়ো বাপই কিন্তু মনে মনে মেলা খুশি হয়েছিল, কারণ হেরা চোহে আঙুল দিয়া বুঝা গেছে শেহজাদ আসলে যে সে মানুষ না, হে একখান হীরা। এর কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাইলাম একবারে কলিজা ফাটানো মায়ায় ভরা একখান দৃশ্য। ফাতেমা মোদের শেহজাদরে লইয়া ঠিক হেই পুরাণ স্মৃতি বিজড়িত জায়গাটাই চইলা গেল, যেখানে বিয়ার আগে হ্যাগো প্রথম চেনা জানা আর চোখাচোখি হয়েছিল। আসলে ভাই সব ডাক্তার তো আগেই খাঁটি কথা কইয়া দিছিল যে শাহজাদরে যদি হ্যার পুরাণ কোনো কথা মনে করানোর চেষ্টা করা যায় বা হ্যার চেনা পরিবেশে লওয়া যায়, তবে আস্তে আস্তে হ্যার জং ধরা মগজ আবার নতুন হরিয়া কাম করা শুরু করবে, আর হারাইয়া যাওয়া স্মৃতি হুড়মুড় হরিয়া ফিরাইবে। হয়তো শুরুতে হ্যার মাথায় একটু চোট লাগবে, একটু কষ্ট হইবে, মাথাটায় চিলিক মারবে, কিন্তু একদিন না একদিন হ্যার আসল পরিচয় মনে হরতেই পারবে। এখন আপনাগো কাছে মোরের একটা ছোট জেরা, আপনাগোর মন আসলে কি কয়? আসলেই কি মোদের এই বোলাছলা শাহজাদের পুরাণ স্মৃতি দুম হরিয়া ফিরাইবে, নাকি হে এই খবিশ যেন খাটাস মানুষগুলার মধ্যে আজীবন গোলাম হইয়াই জীবনটা পার হরিয়া দেবে? আপনারা আসলেই কি চান শেহজাদের বুদ্ধিশুদ্ধি কি অতি তাড়াতাড়ি ফিররা আসা উচিত, নাকি হে এই গোলামের স্মৃতি লইয়াই বাকি জীবন বাইচা থাকবে? ঝটপটা আপনাগো মনে যা লয় কমেন্টে একবারে উথলাইয়া লেখা ফালান দেহি, মুই কিন্তু হগলের কমেন্ট একবারে খুইটা পড়মু। যাই হোক, ফাতেমা মাইয়াডা যা আপ্রাণ চেষ্টাটা হরছে হ্যার প্রশংসা না হরিয়া মোদের উপায় নাই। কিন্তু এর পরেই নাটকে এমন একখান মোচড় আইলো, এমন একবারে উল্টা ঘটনা ঘটল যা মতো হগলত্রে একবারে থ বনে দিল আর মনে বড় চোট দিল। আমরা দেখলাম গোলামের ওই চরম লোভী আর খচ্চর হালা রিশাদ হ্যারে অফিসে ভাত লইয়া যাইতে কইছে, কিন্তু হ্যার আসল মতলব কিন্তু দুপুরের ভাত খাওন আসিল না ভাই, হ্যার নিয়ত আসিল একবারে তলে তলে কুটিল আর নোংরা। হে আসলে গোলামরে খুসলাইয়া মিষ্টি কথা কইয়া হ্যার ব্যাংকের পাসওয়ার্ডটা হাতায় লইতে চাইছিল। সরল মনে মোদের বোকাশোকা গোলামও পাসওয়ার্ডটা সোজা মনে দিয়া দিল, কিন্তু অ্যাকাউন্ট চেক করতেই রিশাদের তো চোখ একবারে ছানা বড়া, পায়ের তলার মাটি নাই। দেখিল অ্যাকাউন্টে একটান ফুটো পয়সাও নাই, ব্যালেন্স একবারে 0, পুরো অ্যাকাউন্ট খালি। এইটা দেখা তো রিশাদের গরম রক্ত একবারে চণ্ডাল হইয়া মাথায় উঠা গেল। হে কুত্তার মতো চিল্লাইয়া গোলামরে চাপ্পা ধরল, এতটি টাকা গেল কোনে? হগল টাকা কি তুই খাইয়া ফেলছস? গোলাম তখন একবারে বাচ্চার মতো সোজা সাপটা কইয়া দিল। দাউদ খানের মানুষেরা যখন বন্দুক ঠেকাইয়া পাসওয়ার্ড চাইছিল, হে তো হাসা মনে ডরের চোটে দিয়া দিছে। ব্যাস, এই কথা হনেনের পর রিশাদ নিজের শয়তানি রাগ সামলাইতে না পাইরা মোদের নিরীহ গোলামরে একবারে হেঁচকা একখান ধক্কা দিয়া দেওয়ালের উপরে ফালাইয়া দিল। আর অমনেই বেচারা গোলামের মাথাটায় শক্ত বাড়ি খাইয়া ফাইটা গল গল হইয়া রক্ত বাইর হইতে লাগলো। এই সিনটা দেহনের সময় মোদের কাছে তো একখানি কলিজায় লাগছে। আপনাগোর মধ্যে কার কার রিশাদের উপর চরম গোস্সা উঠছিল কমেন্টে কোনছেন? মোরের তো মন চাইতেছিল স্ক্রিনের মধ্যে হাইন্দা রিশাদরে দুইখান কোষে থাপ্পড় লাগাইয়া দাঁত করা হাতাই লইয়া আহি। এরপর মস্ত বড় দুঃখ আর একবারে ভাঙা মন মইয়া গোলাম যখন মাথা ফাটা অবস্থায় কাইন্দে কাইন্দে বাড়ি ফিরতাছিল, ঠিক তখনই ঘটল হেই তাজ্জব করা আকাশ ভাঙা কাহিনী। হঠাৎ হরিয়া একটা মস্ত বড়লোকি দামি গাড়ির সাথে হ্যার সাইকেলের ধমা সরিয়ে ধাক্কা লাগলো, আর গোলাম রাস্তায় ছিটকাইয়া পইরা একবারে ধরাস হইয়া গেল। গাড়ি দিয়া যখন ড্রাইভারটা নামলো, আপনারা কি একটু চোহে ঠাহর করতে পারছেন হে কেডা আসিল? হ্যাঁ ভাই সব, সে আর কেউ না, স্বয়ং গোলামের আগের ড্রাইভার মানে চৌধুরীর খাঁটি বিশ্বাসী ম্যানেজার। শুধু হেইরাই নাই, টুইস্ট তো এই জায়গায় ওই গাড়ির পিছনের সিটে কিন্তু গোলামের নিজের জন্ম দেওয়া আপন মাও বসে আসিল। কিন্তু কপালের কি নিদারুণ লিখন দেখেন মোরের ভাইয়েরা। স্মৃতি ফিররা না আসার কারণে গোলাম হের নিজের গর্ভধারিণী মা কিংবা পুরাণ ম্যানেজার কাউরেই চিনতে পারল না, শূন্য চোখে চাইয়া রইল। আর ওরাও গোলামের এই সেরা খোড়া আলুথালু রূপ দেখা ঠিকঠাক বুঝতে পারল না যে এইটাই হ্যাগো হারাইয়া যাওয়া পোলা।
ভাগ্য মোগরে কত রকমের নিষ্ঠুর তামাশা দেখায়, তাই না মোরের ভাইয়েরা? এই সিনটা দেখা কার কার চোহে পানি আইয়া গেছে হেডাও জানাইবেন। যাই হোক, গোলাম যখন মাথা ফাটা অবস্থায় কোনো মতে ল্যাংড়াইতে ল্যাংড়াইতে বাড়ি ফিরল, তখন গোলামের প্রথম বউ হ্যার এই দশা দেখা আর সইতে পারল না। হ্যার শরীরে আগুন জ্বইলা উঠল। হে পরম যত্ন হরিয়া গোলামের ক্ষতের জায়গায় মালিশ কইরা দিল, আর মনে মনে কসম কাটল এর একটা উচিত বিহিত হে কইরাই ছাড়বে, কাউরে ছাড় দেবে না। হে তো আর মুখ বুইজা মার সহ্য করার মতো নরম মাইয়া না। রিশাদরে উচিত শিক্ষা দেওয়ানের লাইগা হে তখনই দেরি না হরিয়া গোলামের ম্যানেজারে ফোন হল, আর রিশাদরে একটা চরম ধমকানি আর টাইট দেওয়ানের লাইগা ডাইকা আনলো। মোরের তো মনে হয় আগামী পর্বে রিশাদের কপালে ঝ্যাটার বাড়ি আর জুতোর বাড়ি দুইটাই আছে। আপনারা কি ভাবতাছেন, রিশাদরে কি আচ্ছা মতো ডলা দিয়া সোজা করা দরকার? কমেন্টে আপনাগোর খাঁটি বুদ্ধিটা একটু শেয়ার করেন দেখি। তো মগো দেশের ভাই ও বোনেরা, আগামী পর্বে আসলে কি জম্পেশ কাহিনী হইতে চলতেছে, রিশাদের কি দশা হইবে, আর গোলামের বুদ্ধি ফেরার পথে নাটকার কি নতুন মোচড় লইবে, হেইটাই এখন মোদের চাতক পাখির মতো দেখার বিষয়। আমরা হগলে একদম উন্মুখ হইয়া চাইয়া আসি পরের ধামাকার লাইগা। এইবার চলেন আপনাগো হেই বহু আকাঙ্ক্ষিত, বহুল প্রতীক্ষিত আর দরকারি আসল খবরটা দিয়া দেই, যার লাইগা আপনারা এতক্ষণ ধইরা হাত পা গুটাইয়া বইসা আছেন। হ্যাঁ, মোদের হগলের জানের টুকরা পানের টুকরা নাটক দুনিয়া টাকার গোলাম 13 নাম্বার পর্বটি আপনারা কবে আর কোনে দেখতে পাইবেন? বন্ধুরা, কান দুইখান এককারে খাড়া হরিয়া হুইনালন। 13 নাম্বার পর্বটি আমরা দেখতে পামু আগামী রবিবার ঠিক দুপুর 12টার সময় এককারে ঘড়ির কাটায় খাপে খাপ টাইমে প্র্যাঙ্ক কিং এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। হ্যারলাইগা সবার আগে পর্বটা ফ্রেশ হরিয়া দেখতে চাইলে ওই দিন দুপুরে ভাত মাছ খাইয়া এককারে রেডি হইয়া থাইকেন চোহে চোখ রাইখা। তো মোরের হরের ভাই ও বোনেরা, আজকের ভিডিও এই পর্যন্তই লম্বা রাখলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ঠাইনা দিয়ে দিয়েন, আর আগামী পর্বের এমন খাসা খাসা করকরে রিভিউ আর গরম গরম আপডেটের লাইগা মোদের সাথেই থাইকেন, মোদের ভুইল্লা যাইয়েন না। ধন্যবাদ হগলেরে। আসসালামু আলাইকুম।